আসসালামু আলাইকুম। প্রিয় 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য গ্যাপ ফিলিং উইথ ক্লোজের উপর আজ আমি বরিশাল বোর্ড 2016 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। আমি গত ভিডিওতে আরো 3টা প্রশ্ন তোমাদের সমাধান করে দিয়েছি। দেখো এখানে কি বলছে, আমরা এটা ভালো করে বুঝে তারপর অর্থ সহকারে এটা ব্যাখ্যা করব, যেন তোমরা খুব সহজে বুঝতে পারো এবং রুল সহকারে। এখানে দেখো কি বলছে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ দা ওয়ার্ড, শব্দ নিয়ে, ফ্রম দ্য বক্স, বক্স থেকে, ইউ মে নিড টু চেঞ্জ, তোমাকে অবশ্যই পরিবর্তন করতে হতে পারে, দ্য ফ্রম অফ দ্য ওয়ার্ড, শব্দের গঠনের, ইউ মে নিড টু ইউজ, তোমাকে অবশ্যই ব্যবহার করতে হতে পারে, ওয়ান ওয়ার্ড, একটি ওয়ার্ড, মোর দেন, একাধিকবার। এখানে দেখবো আমরা বক্সের মধ্যে যদি 10টা শব্দের কম থাকে, এখানে দেখো 10টা ওয়ার্ডের কম থাকলে একটা শব্দ একের অধিকবার ব্যবহার করতে পারে হতে পারে। তো এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে কি একটা শব্দ একের অধিকবার ব্যবহার হবে, কারণ এখানে 8টা শব্দ আছে, আমাদের শূন্যস্থান আছে 10টা। তাহলে দেখো এখানে দেখো আমি প্রত্যেকটারই ওয়ার্ড মিনিং গুলো লিখে রেখেছি, যেন তোমাদেরকে বোঝাতে সুবিধা হয়। তাহলে চলো আমরা শুরু করি শূন্যস্থানটি। দেখো কি বলছে, দা বেনিফিট, বেনিফিট অর্থ সুবিধা, অফ অর্থ এর, নিউজ পেপার অর্থ সংবাদপত্র, সংবাদপত্র হলে সংবাদপত্র পড়া এই সুবিধা হবে, এখানে হবে পড়া। পড়া হতে কোনটা হবে? দেখো পড়া হতে আমরা রিড, কিন্তু এখানে রিড বসাতে পারবো না, এখানে বসাতে হবে রিডিং। এখানে আমাদের বসাতে হবে রিডিং, কি কারণে? এখানে আমাদের বসাতে হবে রিডিং। রিডিংটা কি কারণে তোমরা মনে রাখবে, যে অফ হচ্ছে একটা প্রিপজিশন, অফ মানে টু ব্যতীত সকল প্রিপজিশনের সাথে ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। এই যে এখানে অফ আছে, অফের পরে যে ভার্বটা বসাবে এটার সাথে আইএনজি করতে হবে। তাই রিড হচ্ছে একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি করতে হবে। টু থাকতো তাহলে আমরা এখানে ভার্বের সাথে আইএনজি করতে পারবো না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে লিখে এই দেখো, এটার অর্থটা হবে সংবাদপত্র পড়ায় সুবিধা, ক্যান হার্ডলি বি, খুব কমই হতে পারে, গ্রেটেড মানে অতিরঞ্জিত। মানে আমরা এটা এরকম ভাবে আমরা বলতে পারি, সংঘবদ্ধ পড়ার সুবিধা বলে শেষ করা যাবে না, বা খুব কমে অতিরঞ্জিত হতে পারে, মানে খুব কমই খবরটা ভুয়া হতে পারে, এরকম। নিউজ পেপার, তারপরে দেখো এই যে নিউজ পেপার সংবাদপত্র ড্যাশ হচ্ছে, সংবাদপত্র হচ্ছে স্টোর হাউস অর্থাৎ ভান্ডার, অফ নলেজ, জ্ঞান এর ভান্ডার। সংবাদপত্র হচ্ছে জ্ঞানের ভান্ডার। এখানে আমাদের বসবে, এখানে একটা দি বসবে, কি কারণে দিটা বসবে একটু খেয়াল করো। এই যে এটা একটা রুলস, যে অপের পূর্বে যদি একটা নাউন বা নাউন ফ্রেজ থাকে, তার পূর্বে অবশ্যই আর্টিকেল দি বসাতে হবে। এই যে অপের পূর্বে যদি একটা নাউন বা নাউন ফ্রেজ বসে, তাহলে আর্টিকেলের পূর্বে কি বসাতে হবে? দি বসাতে হবে। স্টোর হাউস এটা একটা নাউন, স্টোর হাউস একটা নাউন, তাহলে অপের পূর্বে দেখো নাউন আছে, তাহলে এখানে কি বসবে? আর্টিকেল দি বসবে। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। পরে দেখো এখানে কি বলতে, দা চিপস প্রদান, বিজনেস তো ব্যবসা না, এখানে অর্থ দিবে কাজ। যা দা চিপস বিজনেস প্রদান কাজ, ড্যাশ আ নিউজ পেপার, তাহলে আমরা কি বলতে পারি? সংবাদপত্র প্রধান কাজ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সংবাদপত্র এর প্রধান কাজ, এখানে অফ হবে। সংবাদপত্রের সংবাদপত্রের প্রধান কাজ, এই যে এটার অর্থটা এরকম দিবে। এই যে আমরা দেখো এটা এই রুলসটার মধ্যে পড়ছে, এই যে এই রুলসটার মধ্যে পড়ছে, অফের পূর্বে যদি নাউন থাকে তাহলে আমরা কি করে আর্টিকেল বসাই। এখানে দেখো দা একটা আর্টিকেল, এই যে এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে চিপস বিজনেস প্রধান কাজ, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের পূর্বে পরে কি বসবে? তাহলে অফ বসবে। পূর্বে যদি আর্টিকেল বসে, পরে কি বসবে? অফ বসবে। এই সূত্র অনুসারে এখানে একটা অফ বসেছে। তাহলে সংবাদপত্র এর প্রধান কাজ ইজ হচ্ছে, এই যে টু আছে, টু এর পরে ভার্বের সবসময় মনে রাখবা একটা বেস ফর্ম বসে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটার অর্থ অনুসারে টু গিভ, আমাদেরকে দেয়। তাহলে এখানে দেখো সংবাদপত্রের প্রধান কাজ হচ্ছে হচ্ছে টু আস নিউজ, আমাদেরকে খবর দেয়। তো এখানে হবে গিভ, টু গিভ, এই যে গিভ হবে খবর দেওয়া, এই যে দেওয়া বা দেয়া।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। টু এর পরে ভার্বে সবসময় মনে রাখবে বেস ফর্মটা বসে। আমাদের কবর দেই হুইচ যা, উই নিড আমাদের প্রয়োজন, টু নো জানতে বা জানা, জানতে বা জানা অর্থে নো এর পূর্বে কি বসে টু বসে, এখানে হবে টু নো জানা। ইট এটি, টেল আস এটি আমাদেরকে জানায়, এটি আমাদেরকে জানায় বা বলে, হোয়াট যা, হ্যাপেন ঘটে, অ্যাট হোম দেশে, এন্ড এবং, অ্যাব্রোড বিদেশে এটি আমাদের জানায় দেশ এবং বিদেশে যা ঘটে। তারপরে দেখো এটি হচ্ছে সিভিলাইজড অত সভ্য, পিপল অত মানুষ, তাহলে এখানে কি হবে আধুনিক মানুষ, এখানে হবে মডার্ন সিভিলাইজ অত আধুনিক মানুষ। মডার্ন সিভিলাইজ অর্থ হচ্ছে আধুনিক মানুষ, ক্যান নট পারে না, উইদাউট নিউজ পেপার সংবাদপত্র ছাড়া চলতে পারে না, তাহলে এখানে ডু হবে, ডু অর্থ করা, বা এখানে আমাদের এরকম হবে সংবাদ, আধুনিক মানুষ, আধুনিক সভ্য মানুষ সংবাদপত্র ছাড়া করতে পারে না বা চলতে পারে না, নিউজ পেপার ছাড়া চলতে পারে না। নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রুলস, নিউজ পেপার সংবাদপত্র প্লেস অ্যান ইম্পর্টেন্ট রুলস ইন, এটা একটা ফ্রেজ হবে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দা লিভস জীবনে, এ নেশন একটি জাতির জীবনে, এ নেশন একটি জাতির জীবনে, এ নেশন অফ হবে এখানে, একটি জাতি এর একটি জাতি এর জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এটাও কিন্তু এই রুলসটার মধ্যে পড়ছে। দেখো আমরা জানি একটু আগে রুলসটা দেখাইছিলি যে এই রুলসটার মধ্যে পড়ছে, অফ এর পূর্বে যদি একটা নাউন থাকে তার পূর্বে আমাদের কি বসবে, একটা দি বসবে। এই যে দেখো এই যে দির পরে দেখো এই যে এটা হচ্ছে একটা নাউন শব্দ, এখানে এই শব্দটা নাউন হবে, এরপরে আমাদের অবশ্যই কি করতে হবে, অফ বসাতে হবে, একটি জাতি জীবনে। ইট মেক দ্য ওয়ার্ল্ড স্মলার বিশ্বকে ছোট করে, এটি বিশ্বকে ছোট করে, এন্ড প্রোভাইড সেবা প্রদান করে, আ ড্যাশ বেনিফিট সুবিধা প্রদান করে। তাহলে এখানে আমরা কি বসাতে, একটি বিশাল এটা বিশ্বকে ছোট করে এবং একটি বিশাল সুবিধা প্রদান করে, এখানে হবে বিশাল, এই যে গ্রেট হবে, একটি বিশাল সুবিধা প্রদান করে, টু আস আমাদেরকে, এখানে হবে টু। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবে এবং নতুন নতুন বন্ধুদেরকে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।